আমাদের প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা সকলকে স্বাগতম। মকর সংক্রান্তি উদযাপিত হলো। মকর সংক্রান্তি মানে উত্তরায়ণ শুরু, যেদিন ইচ্ছা মৃত্যুর বর পাওয়া পিতামহ ভীষ্ম দক্ষিণায়নে শরসজ্জায় শায়িত হবার সুদীর্ঘদিন পরে নিজের মৃত্যুকে কামনা করেছিলেন, স্বেচ্ছা মৃত্যুকে বরণ করেছিলেন। সূর্য মকর রাশিতে প্রবেশ করা, এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী হিন্দু মানুষ সমবেত হন। যেখানে গঙ্গা নদী সাগরে মিলিত হয়েছে, সেখানে স্নান করেন, কপিল মুনির আশ্রমে দর্শন করেন। এই গঙ্গাসাগর মেলা যতদিন পর্যন্ত কিন্তু হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকবে ততদিন কিন্তু হবে। যারা গঙ্গাসাগর মেলাতে আমরা যাওয়া আসা করি, কিংবা আগে যে বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এখন সেরকম নয়, অনেকেই বারবার যাতায়াত করেন। যদি বারে বারে গঙ্গাসাগর মেলায় যেতে হয়, আমাদের পরবর্তী প্রজন্ম যাবে, এইরকম যদি আমরা স্থির করি, তাহলে আগে আমাদের স্থির করতে হবে কিন্তু এই পশ্চিম বাংলা, বাংলাদেশ, পাকিস্তানের মতো ইসলামিক সংখ্যাগরিষ্ঠ এলাকায় পরিণত হবে না। তাহলে কিন্তু এই গঙ্গাসাগর মেলায় আসা, কপিল মুনির আশ্রম দর্শন কিছুই থাকবে না। পাকিস্তানের সিন্ধু নদী, তার তীরে বসে একদিন প্রাচীন আর্য ঋষিরা বেদ রচনা করেছিলেন। আজ সেখানে কিন্তু সিন্ধু নদীর তীরে বেদ মন্ত্র উচ্চারিত হয় না। যারা বেদ মন্ত্র উচ্চারণ করবে তারা সেখানে কাফের বলে পরিগণিত, কারণ সেখানকার জনবিন্যাস পাল্টে গেছে। এই যে বাংলার বিভিন্ন ঘটনা, শাহজাহান শেখদের কয়েকদিন আগে ঘটনা, পুরুলিয়ায় সন্ন্যাসী নিগ্রহ, এইরকম ঘটনা কিন্তু বারে বারে অ্যালার্মিং সিগন্যাল দিচ্ছে যে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাও কিন্তু হিন্দুদের জন্য ক্রমশ অসুরক্ষিত হয়ে যাচ্ছে। একদিন যখন বাংলা ভাগের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যদুনাথ সরকাররা চেষ্টা করেছিলেন, তাদের প্রচেষ্টায় গোটা বাংলা পাকিস্তানে না গিয়ে বাংলার এই অংশ ভারতে এসছে বলে কিন্তু এই যে গঙ্গাসাগর মেলা ধুমধাম করে উদযাপিত হচ্ছে, মকর সংক্রান্তি উদযাপিত হচ্ছে। তার জন্যে গঙ্গাসাগর মেলাতে যাওয়া বা সেখানকার বিষয়ে অবগত হওয়া, গঙ্গাসাগর মেলা, মকর সংক্রান্তি পালন করা, তার জন্য প্রথম দরকার কিন্তু হিন্দু সংখ্যা গরিষ্ঠতা বজায় রাখা, হিন্দু আধিপত্য বজায় রাখা। আমরা সব হিন্দু সংগঠনের কাছে আবেদন করি যে আমরা কিন্তু আসল লক্ষ্য থেকে যেন বিচ্যুত না হই, আমরা যেন হিন্দু সমাজকে সুরক্ষিত রাখতে পারি, এই বাংলাকে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে বাঁচিয়ে রাখতে পারি। তাহলেই কিন্তু বারে বারে মকর সংক্রান্তি উপলক্ষে এইরকম গঙ্গাসাগর মেলাতে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম হবে। হিন্দু মানুষ যাবেন, সাগরে স্নান করবেন, কপিল মুনির আশ্রমে দর্শন করবেন, পুজো দেবেন। এটাই আমাদের বক্তব্য, যে আমরা সমাজকে সুরক্ষিত রাখবার জন্য এই কথাটা যেন বারে বারে মনে রাখি, সেই অনুযায়ী চেষ্টা করি। আমরা হিন্দু সংহতি, সেই লক্ষ্য নিয়ে চলছি, সেই লক্ষ্য নিয়ে আমরা চলবো, এটা আমাদের অঙ্গীকার। তপন দা, প্রয়াত তপন ঘোষ আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন। জয় মা কালী, জয় হিন্দু সংহতি।